Welcome to my students and friends. It's your own YouTube channel Ekagrota Classes. Myself Chiranjit Bera. দেখো যেমনটা তোমাদের আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যারা সিবিসিএস এর আন্ডারে 4th সেমিস্টার পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিকম 4th সেমিস্টার রাদা তাদের জন্য আমি কমপ্লিট ভিডিও ক্লাসেস নিয়ে চলে আসব। রিভিশন ক্লাস বলছি, শুধু এখানে রিভিশন নয়, আমি তোমাদের পুরো বেসিক থেকে শিখিয়ে তারপরে রিভিশন করাবো। দেখো আমি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দিয়ে স্টার্ট করছি, ধীরে ধীরে তোমাদের ট্যাক্সের ক্লাসগুলো আপলোড করা হবে। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, হ্যাঁ, বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোল। এই চ্যাপ্টার থেকে তোমরা বুঝতে পারবে যে কীভাবে অঙ্কগুলো করতে হয়। দেখো আমার পিডিএফের দিকে একটু লক্ষ্য করো, বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোল থেকে ঠিক কী রকমের অঙ্ক পড়তে পারে। দেখো বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোলে টাইপস অফ প্রবলেম যেটা রয়েছে, দেখো টাইপস অফ প্রবলেমের মধ্যে রয়েছে ক্যাশ বাজেট, দেখো ক্যাশ বাজেট রয়েছে, ফ্লেক্সিবল বাজেট রয়েছে, ক্যাশ বাজেট, ফ্লেক্সিবল বাজেট, ফাংশনাল বাজেট বলে রয়েছে। সেই ফাংশনাল বাজেটের আন্ডারে আবার অনেক কিছু রয়েছে। কি বললাম দেখো, ক্যাশ বাজেট, ফ্লেক্সিবল বাজেট, এই যে ফাংশনাল বাজেট রয়েছে, ফাংশনাল বাজেটের মধ্যে তিনটে রয়েছে, একটা প্রোডাকশন বাজেট, একটা পারচেস বাজেট, একটা সেলফ বাজেট। এই তিনখানা বাজেট এখানে রয়েছে, ক্যাশ বাজেট, ফ্লেক্সিবল বাজেট আর ফাংশনাল বাজেটের মধ্যে তিনটে, প্রোডাকশন, পারচেস আর সেলস। এখানে দেখো ওভারহেড যেটা রয়েছে, দেখো ওভারহেডের মধ্যে দেখো ওভারহেডকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিক্সড ওভারহেড, একটা হচ্ছে ভেরিয়েবল ওভারহেড আর একটা হচ্ছে সেমি ভেরিয়েবল ওভারহেড। দেখো এগুলো নিয়ে আমি এক্সপ্লেন করব। তার আগে তোমাদের দু একটা কথা বলে রাখি, এখান থেকে দুটো বাজেট হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা একটা ক্যাশ বাজেট একটা খুব ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। এই দুটো বাজেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো ভালো করে পড়ে যাবে। বাকি যে ফাংশনাল বাজেট রয়েছে এর মধ্যে প্রোডাকশন বাজেট, পারচেস বাজেট এবং সেলস বাজেট রয়েছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। অবশ্যই করে তোমরা পরীক্ষার পারপাসে তোমরা শিখবে সবটাই, আমি তোমাদের সবটাই শেখাবো, কিন্তু অবশ্যই করে তোমরা পরীক্ষার পারপাসে প্র্যাকটিস করে যাবে, অত্যন্ত ভালো করে প্র্যাকটিস করে যাবে ক্যাশ বাজেট এবং ফ্লেক্সিবল বাজেট। দেখো যেমনটা তোমাদের বলছিলাম, ফিক্সড ওভারহেড পরিষ্কার লেখা আছে, ফিক্সড ওভারহেড ইজ অলওয়েজ ফিক্সড, লেট টোটাল ফিক্সড ওভারহেড ইজ 10,000 and unit produced 1,000. CPU means cost per unit ₹10. নাও ইউনিট প্রডিউস যদি 2000 হয়ে যায়, দেখো সেক্ষেত্রে তোমার কস্ট পার ইউনিটটা 5 টাকা। অর্থাৎ ফিক্সড কস্টের নেচার কি, সবসময় ফিক্সড থাকে টোটাল অ্যামাউন্টটা, যার ফলে ইউনিটের প্রোডাকশানটা তুমি বাড়িয়ে দিলে, প্রোডাকশান ইউনিটটা যদি তুমি বাড়িয়ে দাও, সেক্ষেত্রে পার ইউনিট খরচটা কমে যায়। বুঝতে পেরেছো? তাহলে ফিক্সড কস্ট এই জন্যকে বলা হচ্ছে যে এটা সবসময় স্থির থাকে, এটা হচ্ছে তোমার ফিক্সড কস্টটা সবসময় ফিক্সড ইন নেচার। এরপরে চলে আসি ভেরিয়েবল ওভারহেড। ভেরিয়েবল ওভারহেডের ক্ষেত্রে যে ব্যাপারটা রয়েছে, দেখো ভেরিয়েবল কস্ট ইজ ফিক্সড ফর পার ইউনিট। ভেরিয়েবল কস্টটা হচ্ছে তোমার পার ইউনিট সবসময় ফিক্সড থাকে, কিন্তু ওখানে টোটাল খরচটা বেড়ে যায়। লেট কস্ট পার ইউনিট 10, প্রোডাকশান যদি 5000 হয় তাহলে টোটাল কস্ট কত হবে বলো, 5000 × 10 50,000। এবারে প্রোডাকশানটা 5000 পরিবর্তে যদি 10,000 হয়ে যায়, সেক্ষেত্রে টোটাল কস্ট কত হবে, 10,000 × 10 1,00,000 টাকা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে ভেরিয়েবলটা কি হচ্ছে, ফিক্সডের হচ্ছে টোটাল কনস্ট্যান্ট, ফিক্সডের ক্ষেত্রে টোটালটা কনস্ট্যান্ট, আর ভেরিয়েবলের ক্ষেত্রে পার ইউনিটটা কনস্ট্যান্ট। অর্থাৎ পার ইউনিটটা সেম থাকে, টোটালটা পরিবর্তন হয়। ফিক্সডের ক্ষেত্রে টোটালটা সেম থাকে, পার ইউনিটটা পরিবর্তন ঘটে। সেমি ভেরিয়েবল ওভারহেডটা কি না, সেমি ভেরিয়েবল হচ্ছে ইন সেমি ভেরিয়েবল কস্ট ওয়ান পোর্শন ইজ ফিক্সড, অ্যানাদার পোর্শন ইজ ভেরিয়েবল। মানে এটা কম্বিনেশন অফ ফিক্সড অ্যান্ড ভেরিয়েবলের। 1000 ইউনিটের জন্য খরচ হচ্ছে 10,000, 2000 ইউনিটের জন্য খরচ হচ্ছে 14,000। যদি তোমার 1000 ইউনিটের পরিবর্তন করা হচ্ছে, মানে প্রোডাকশান যদি 1000 ইউনিট বাড়ানো হয়, সেক্ষেত্রে খরচটা তোমার বেড়ে যাচ্ছে 4000। এর মধ্যে তাহলে ভেরিয়েবল কত আছে, 4000/1000 অর্থাৎ 4 টাকা পার ইউনিট। আর টোটাল কস্ট যদি তোমার 10,000 ছিল, তার মধ্যে থেকে যদি তুমি ভেরিয়েবলটা বাদ দিয়ে দাও 4000, সেক্ষেত্রে তোমার ফিক্সড কস্ট কত থাকবে, 6000। টোটাল 14,000 নিয়ে করলেও একই রেজাল্ট চলে আসে। অর্থাৎ ভেরিয়েবলটা আর কিছু নয়, ভেরিয়েবলটা হচ্ছে কম্বিনেশন অফ ফিক্সড কস্ট
অ্যান্ড ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবলটা কি না, কম্বিনেশন অফ ফিক্সড কস্ট অ্যান্ড ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট কম্বাইন করে যে ওভারহেডটা চলে আসে সেটাকে বলে ভেরিয়েবল কস্ট। দেখো আমি তোমাদের বাজেটের দুটো টপিক খুব ইম্পর্টেন্ট যেটা বলেছি, তার মধ্যে একটা হচ্ছে ক্যাশ বাজেট আর একটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। এবার বিষয়টা হচ্ছে আমি আজকে তোমাদের ফ্লেক্সিবল বাজেট নিয়ে পড়ানো স্টার্ট করব। আবারও বলে রাখি, আমাদের ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখবে। ফ্লেক্সিবল বাজেটটা ভালো করে বোঝার জন্য ভিডিওটা পেশেন্স রেখে লাস্ট অবধি তোমাদের পড়া দেখতে হবে। কীরকমভাবে অঙ্কগুলো করছি দেখবে। বেশ কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এখানে আলোচনা করব, যার বাইরে ফ্লেক্সিবল বাজেট কিন্তু পরীক্ষায় পড়বে না। অর্থাৎ যে কটা অঙ্ক আমি করাবো একদম তার মধ্যে থেকেই ফ্লেক্সিবল বাজেটটা পড়বে। তোমাদের যেটা করতে হবে, আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, এবং আরেকটা যেটা করতে হবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, দেখো একাগ্রতা ক্লাসেসের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওই গ্রুপটাতে তোমরা জয়েন করো। কেন জয়েন করবে? ওখান থেকে তোমরা ইম্পর্টেন্ট নোটস, সাজেশানস অল সাবজেক্টের পেয়ে থাকবে। শুধুমাত্র 4th সেমিস্টারেই তোমাদের বিকম কমপ্লিট নয়, আগামী 5th 6th সেমিস্টার যতদিন তোমরা বিকম করছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সমস্ত রকম আপডেট, নোটিশ আপডেট, ভিডিও ক্লাসেস এবং নোটস, পিডিএফ সমস্ত রকমের ফ্যাসিলিটি তোমরা পেতে থাকবে। তাই এত কিছু ফ্যাসিলিটি পেতে গেলে তোমাদের অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করবে। আর হ্যাঁ, তোমরা পারলে আমাদের যে মোবাইল অ্যাপটা রয়েছে, ওই মোবাইল অ্যাপ একাগ্রতা ক্লাসেস, ওইটা ডাউনলোড করে নাও। ওখানেও আমাদের সমস্ত রকমের পিডিএফ ভিডিও শেয়ার করা আছে, সেখান থেকেও তোমরা দেখতে পাবে, ফ্রিতে তোমরা দেখতে পাবে। এবং আমাদের তোমাদের বন্ধুদের মধ্যেও এইগুলো একটু শেয়ার করো, যাতে তোমাদের মতো হেল্প তারাও পেতে থাকে। ভিডিওটা শেষ অবধি দেখো, আমাদের পাশে থাকো। দেখো ফ্লেক্সিবল বাজেট দিয়ে আমি অঙ্ক আজকে তোমাদের স্টার্ট করব। ফ্লেক্সিবল বাজেট দিয়ে যে অঙ্কটা তোমাদের স্টার্ট করব, ফ্লেক্সিবল বাজেটের গোটা 3-4 অঙ্ক আমি আজকে করাবো, যেখান থেকে তোমরা পুরো ফ্লেক্সিবল বাজেটটা দেখো। ফ্লেক্সিবল বাজেটের একটা অঙ্ক নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা অঙ্ক তোমাদের করানোর কথা আছে। পিডিএফটার দিকে লক্ষ্য করো, দেখো রয়েছে প্রথমে হচ্ছে প্রবলেম নাম্বার 2.1 দেওয়া আছে। এ কোম্পানি ইজ কারেন্টলি অপারেটিং, বলেছে একটা কোম্পানি কারেন্টলি অপারেটিং 50% অফ হিজ ক্যাপাসিটি। দেখো একটা কোম্পানির যা ক্যাপাসিটি আছে, অর্থাৎ ক্যাপাসিটি মানে কি, মনে করো একটা কোম্পানি সারা বছরে 10,000 ইউনিট প্রোডাকশান করতে পারে, সেটা তো হচ্ছে তার ফুল ক্যাপাসিটি। 10,000 ইউনিট সে প্রোডাকশান করতে পারে, সেটা তার ফুল ক্যাপাসিটি। এখানে কি বলছে, কারেন্টলি অপারেটিং 50% ক্যাপাসিটি, মানে তার ফুল ক্যাপাসিটি ইউটিলাইজ না করে মাত্র 50% ক্যাপাসিটি ইউজ করছে। অ্যান্ড প্রডিউসেস 5,000 ইউনিট। দেখো 50% ক্যাপাসিটি ইউজ করার পরেই তার প্রোডাকশান কত হয়ে যাচ্ছে, 5,000 ইউনিটস। অ্যাট কস্ট বলেছে তোমার কত, দেখো অ্যাট কস্ট 90 পার ইউনিট, অর্থাৎ তৈরি করতে কত খরচ পড়ছে, 90 টাকা। এবার এই 90 টাকা কীভাবে খরচ হচ্ছে দেখো, মেটেরিয়ালের জন্য 50, আর রয়েছে ওয়েজেসের জন্য 10, ডাইরেক্ট এক্সপেন্সেসের জন্য 5, তাহলে কত হলো, ডাইরেক্ট এক্সপেন্সের জন্য 5 হলো তোমার 65। ফ্যাক্টরি ওভারহেড দেখো টোটাল 15, 80, যার মধ্যে 6 ফিক্সড, তাহলে বাদবাকি 9টা কি ভেরিয়েবল, বাদবাকি 9টা ভেরিয়েবল। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড রয়েছে 6, তার মধ্যে 3 ফিক্সড, তার মানে বাদবাকি 3 কি ভেরিয়েবল। আর সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেড 4 টাকার মধ্যে 2 টাকা ফিক্সড, বাদবাকি 2 টাকা কি হচ্ছে ভেরিয়েবল। দেখো টোটাল খরচগুলো যদি তুমি যোগ করো, 50 + 10 60 + 5 65 + 15 80 + 6 86 and 4 90। ঠিক আছে, তাহলে দেখো এখানে 90-র হিসাব তুমি পুরো পেয়ে গেলে। যে 90 টাকা খরচ হচ্ছে তার জন্য মেটেরিয়ালে 50 টাকা, ওয়েজেসের জন্য মেটেরিয়াল 50 টাকা হলো, ওয়েজেসের জন্য হচ্ছে তোমার 10 টাকা, ডাইরেক্ট এক্সপেন্স হচ্ছে 5 টাকা, ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 15 টাকা। ওর মধ্যে অবশ্যই করে ফিক্সড ভেরিয়েবল দুটো আছে, সেটা আমি অঙ্ক কীভাবে করতে হয় দেখিয়ে দেবো। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 6 টাকা এবং সেলিং ইন ডিস্ট্রিবিউশন ওভারহেড 4 টাকা। কারেন্ট সেলিং প্রাইস দেখো তৈরি করতে কত খরচ পড়েছে, তৈরি করতে খরচ পড়েছে 90 টাকা। কারেন্ট সেলিং প্রাইস হচ্ছে 100 টাকা, বিক্রি করছে কত 100 টাকা, অর্থাৎ 10 টাকা প্রফিট। অ্যাট 60% ওয়ার্কিং ক্যাপাসিটি, সেলিং প্রাইসেস পার ইউনিটস
ফলস বাই 2%। 60% ক্যাপাসিটিতে কী হচ্ছে, 60% ক্যাপাসিটি যখন ইউজ করছে তখন সেলিং প্রাইস পার ইউনিট ফলস বাই 2%, অর্থাৎ সেলিং প্রাইস যেটা 100 টাকা ছিল 2% কমে যাচ্ছে। মানে 100 থেকে যদি 2% কমাও কত হবে বলো, 100 2% কত হয় 2 টাকা। তাহলে 100 থেকে 2 টাকা বাদ দাও, সেলিং প্রাইস বর্তমানে কত হয়ে যাবে 60% ক্যাপাসিটিতে 98 টাকা, সেলিং প্রাইসটা হয়ে যাবে 98 টাকা। এরপরে দেখো কি আছে, প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট। তোমাকে একটা ফ্লেক্সিবল বাজেট করতে বলছে, একটা 50%-এর জন্য আর একটা 6% অপারেটিং ক্যাপাসিটি। তাহলে একটা 50 আর একটা 60% ক্যাপাসিটির জন্য একটা ফ্লেক্সিবল বাজেট করতে হবে। দেখো বাজেট করার আগে একটা জিনিস জানো যে যখন 50% ক্যাপাসিটি ইউজ করছিল তখন কত ইউনিট প্রোডাকশন হচ্ছিল, 5000। তাহলে একটা পরিষ্কার করে বলো তো, যখন 60% ক্যাপাসিটি ইউজ করবে তখন কত প্রোডাকশন হবে? একদম কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না, সেটা 6000 হয়ে যাবে। 50%-এ যদি 5000 হয় তাহলে 60%-এ 6000 হবে। যেমনটা 100%-এ 10,000 হওয়ার কথা ছিল, 50% যদি 5000 হয় তার ডবল হচ্ছে 100% 10,000। তাহলে 10,000টা যদি আবার 100%-এর প্রোডাকশন হয় 60% কত হবে না, 10,000-এর 60% করে দেবে, 6000 ইউনিট প্রোডাকশন হচ্ছে। দেখো আমরা কি করব, কস্টশিটের মতো খরচগুলোকে পরপর শুধু সাজিয়ে দেব এবং ক্যাপাসিটি ওয়াইজ করব। দেখো ওপরে লিখবে তোমরা স্টেটমেন্ট অফ ফ্লেক্সিবল বাজেট বলে লিখবে। ওপরে কি লিখবে না, স্টেটমেন্ট অফ ফ্লেক্সিবল বাজেট। ওপরে এই হেডিংটা তোমাদের দিতে হবে, স্টেটমেন্ট অফ ফ্লেক্সিবল বাজেট। স্টেটমেন্ট অফ ফ্লেক্সিবল বাজেট এখানে কি আছে দেখো, 50% ক্যাপাসিটি হচ্ছে 5000 প্রোডাকশন হচ্ছে যেমনটা তোমাদের বললাম, 60%-এ 6000। এবার দেখো ডাইরেক্ট মেটেরিয়ালটা কি ছিল, ডাইরেক্ট মেটেরিয়ালটা হচ্ছে অলওয়েজ ভেরিয়েবল এর নেচার। ভেরিয়েবলটা তোমাদের কি বলেছি না, ভেরিয়েবলের ক্ষেত্রে প্রোডাকশন বাড়ার সঙ্গে সঙ্গে তোমার টোটাল খরচটাও বেড়ে যাবে। ভেরিয়েবলটা আমি তোমাদের বলেছিলাম পার ইউনিট কনস্ট্যান্ট থাকে, তার ফলে তার জন্য 1 ইউনিট প্রোডাকশন বাড়লেই কিন্তু খরচটা বেড়ে যায়। সেই জন্যই এই খরচটার নাম হচ্ছে ভেরিয়েবল, হুইচ ইজ ডিপেন্ডস অন which is vary on increases or production unit or decreases of production unit। ভ্যারি করে বলেই এটার নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট। যে খরচটা ভ্যারি করে না প্রোডাকশন ইউনিটের বাড়ার বা কমানোর সাথে তাকে আমরা ফিক্সড কস্ট বলে থাকি। এটা ভ্যারি করছে সেই জন্য ভেরিয়েবল। ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট দেখো কত আছে, দেখো তোমাদের ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট এমনি কত ছিল 50 টাকা পার ইউনিট। তাহলে 50 টাকা পার ইউনিট যখন তুমি 5000 ইউনিট প্রোডাকশন করছিলে তখন কত হবে, দেখো এই জায়গাটা যে 2.5 লাখ টাকা তোমরা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি আসছে কীভাবে, 50 টাকা পার ইউনিট 5000 × 50 করা হয়েছে, তাই 2.5 লাখ টাকা চলে এসেছে। এবার এখানে তাহলে কত দিয়ে হবে, এই দেখো প্রোডাকশানটা তুমি দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার 6000 ইউনিট রয়েছে, 6000 তার সাথে ইন্টু করবো আমরা 50 টাকা, করলে কত চলে আসবে 3 লাখ টাকা। তাহলে মেটেরিয়াল আমরা বসিয়ে দিলাম। তোমরা কস্ট শিট করেছো, যদি কস্ট শিটটা ভুলে গিয়ে থাকো অল্প করে আমাদের কস্ট শিটের ক্লাস দেখবে, ইউটিউবে আপলোড করা আছে, কস্ট শিটটা একবার দেখে নেবে। ঠিক মেটেরিয়ালের পরে কি আসে, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেসের পরে ডাইরেক্ট এক্সপেন্সেস, প্রাইম কস্ট চলে আসে, তারপরে ভেরিয়েবল ওভারহেড। তাহলে একটা ভিডিও যদি ওখান থেকে দেখে নাও, শুধুমাত্র যদি ভিডিও আমাদের যেটা করা হয়েছে কস্ট শিটের লেকচার 1টা দেখে নাও, তাহলে তোমাদের এই ডাউটটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখো চলে আসি এবার ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজেস কত রয়েছে দেখো 10 টাকা পার ইউনিট, তাহলে 5000 ইউনিট প্রোডাকশন হচ্ছে, 5000 × 10 করলে কত হবে 50,000, আর এখানে 6000 ইউনিট, 6000 × 10 60,000। এবার তোমার ডাইরেক্ট এক্সপেন্সেস কত ছিল 5 টাকা পার ইউনিট, একদম সহজ, 5000 × 5 করবো 25,000 টাকা, 6000 × 5 করবো 30,000 টাকা। এবারে দেখো আমরা এই 3 ধরনের খরচ মেটেরিয়াল, ওয়েজেস এবং ডাইরেক্ট এক্সপেন্সেস, মেটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস এবং ডাইরেক্ট এক্সপেন্সেস তিনটেকে যোগ করব। যোগ করার পরে দেখো চলে আসছে এখানে একটা 3,25,000, আর একটা চলে আসছে তোমার কত দেখো 3,90,000। এটাকে বলা হবে প্রাইম কস্ট। প্রাইম কস্টের পরে আমরা কি করব, ওভারহেডকে নেব। দেখো ওভারহেড আমাদের এখানে দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল ওভারহেডটা কি না, ভেরিয়েবল ওভারহেড হচ্ছে যেটা প্রোডাকশন ইউনিট বাড়া বা কমার সাথে সাথে খরচটাও কম বেশি হতে থাকে, টোটাল খরচটা। ভেরিয়েবল ওভারহেডের মধ্যে একটা প্রথমে কি ছিল দেখো ফ্যাক্টরি ওভারহেড। দেখো ফ্যাক্টরি ওভারহেড টোটাল কত ছিল, দেখো ফ্যাক্টরি ওভারহেড টোটাল ছিল 15, তার মধ্যে ভেরিয়েবল আমি কত লিখে রেখেছিলাম 9 টাকা। এবার 9 টাকা তুমি 5000 ইউনিট প্রোডাকশন করছো, 5000 ইউনিট প্রোডাকশন করলে কত হবে
5000 ইন্টু এখানটায় কত 9 টাকা পার ইউনিট লেখা যাচ্ছে, ওর সাথে তুমি 5000 গুণ করো, 5000 গুণ করলে কত চলে আসবে 45000। আর পরেরটার সঙ্গে তুমি 6000 গুণ করো, দেখো 6000 যদি তুমি গুণ করো কত চলে আসবে দেখো 54000। এইভাবে ফ্যাক্টরি ওভারহেডটা তোমরা ভেরিয়েবল পোর্শনটুকু শুধু বসালে। আচ্ছা ফিক্সড কখন করব, যখন আমি এখানে অ্যাড ফিক্সড ওভারহেডটা বোঝাবো তখন ফিক্সড ওভারহেডটা বসাবো। বর্তমানে আমরা ফিক্সড ওভারহেডটা বসাচ্ছি না, আমরা দুটো পার্টে ভাগ করে নিয়েছি ওভারহেডটা, ভালো করে বোঝো, একটা ভেরিয়েবল ওভারহেড আর একটা ফিক্সড ওভারহেড। আগে ভেরিয়েবল ওভারহেডটা বসিয়ে নিলাম হচ্ছে তোমার ফ্যাক্টরি ওভারহেড, এরপরে চলে আসছি অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। দেখো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কত আছে, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড 3 টাকা ফিক্সড, তার মানে 3 টাকা ভেরিয়েবল। দেখো 3 টাকা ভেরিয়েবল, তাহলে 3 টাকা ভেরিয়েবল এখানে কী করবে 3 ইন্টু 5000, 3 ইন্টু 5000 করবো, 3 ইন্টু 5000 করলে কত হবে দেখো 15000। একইভাবে 3 ইন্টু 6000 করবো 18000। এরপর দেখো সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেড 2 টাকা ফিক্সড, তার মানে 2 টাকা ভেরিয়েবল। এবারে 2 টাকার ভেরিয়েবল যেটা রয়েছে দেখো, ওই ভেরিয়েবলটা আমরা এখন করব বর্তমানে, ফিক্সডে যখন ফিক্সড ওভারহেড করবো তখন শিখবো। দেখো 2 টাকা করে ভেরিয়েবল রয়েছে, মানে এখানটায় প্রথমটা 2 ইন্টু 5000 করে 10000 বসানো হয়েছে, পরবর্তীতে 2 ইন্টু 6 করে 12000 করা হয়েছে। দেখো এই সমস্ত খরচগুলো এবার যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার পরে যেটাকে এলো এটাকে মার্জিনাল কস্ট বলা হয়। মার্জিনাল কস্ট মানে কি না, এই খরচ হচ্ছে সেই খরচ যেটা প্রোডাকশান ইউনিট বাড়ানোর সঙ্গে সঙ্গে খরচটাও বেড়ে যাবে, প্রোডাকশান ইউনিট কমানোর সাথে সাথে খরচটাও কমে যাবে, এই জন্য এটাকে বলা হবে মার্জিনাল কস্ট। এবার চলে আসছি ফিক্সড ওভারহেড। ফিক্সড ওভারহেড প্রথমে ফ্যাক্টরি ওভারহেড ছিল, দেখো ভালো করে বুঝবে ফিক্সড ওভারহেডের পয়েন্টটা। ফিক্সড ওভারহেড ক টাকা ছিল দেখো এখানে 6 মানে কত পার ইউনিট 6 বলা আছে। প্রোডাকশান ক্যাপাসিটি কত দেওয়া ছিল 5000 ইন্টু 6, তাহলে ফিক্সড কত হবে 30000 টাকা। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেখো এখানে অবশ্যই করে 30000 তোমরা দেখতে পাবে। দেখো এখানেও ওয়ার্কিং এখানে আমরা করে দেখিয়ে দিয়েছি 5000 ইন্টু 6 30000। তোমাদের আমি ফিক্সড ওভারহেড কী বলেছি দেখো, ফিক্সড ওভারহেড তোমাদের আমি বলেছি প্রোডাকশান ইউনিট বাড়ুক বা কমুক খরচে কোনো রকম পরিবর্তন ঘটবে না। সেই জন্য দেখো 50% ক্যাপাসিটিতেও ফিক্সড ওভারহেড 30000, 60% ক্যাপাসিটিতেও ফিক্সড ওভারহেড 30000 টাকা। এবার রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত রয়েছে দেখো 3 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 3 টাকা ফিক্সড, তাহলে 5000 ইন্টু 3। আচ্ছা সব 5000 দিয়ে কেন গুণ করছি, 6000 দিয়ে নয়, কারণ এই যে ডেটাটা তোমাকে দিয়েছে সব 5000-এর জন্য দিয়েছে। 5000 ইন্টু 3 করলে কত হবে 15000। তাহলে দেখো অবশ্যই করে তোমরা ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত দেখতে পাবে 15000 দেখতে পাবে। দেখো এখানে 15000, 6000-এ কত হবে 6000-এও 15000 হবে। সেলিং এক্সপেন্সেস 2 টাকা করে রয়েছে, তাই এখানটায় 5000 ইন্টু 2 10000, এই জায়গাটা তো 10000। এবার টোটাল কস্ট করে দিই 3,95,000 যেটা মার্জিনাল কস্ট করে রাখা ছিল, ওর সাথে আমরা এই সমস্ত 30, 15 এবং 10 সবকটা যোগ করে দিলাম। করে দেওয়ার পরে কী চলে এলো টোটাল কস্ট, এখানেও তাই হলো টোটাল কস্ট 5,24,000। এবারে দেখো এটা সেলিং প্রাইস কত ছিল তোমরা দেখেছো, সেলিং প্রাইস অঙ্কে দেওয়া ছিল, ভুলে গেলে হবে না। দেখো সেলিং প্রাইস কত ছিল 100, কতগুলো ইউনিট প্রোডাকশন করেছো 5000, 5000 গুণ 100 করলে কত হবে দেখো সেলিং প্রাইসটা 5 লাখ, কত আসছে 5 লাখ। এবার এই 5 লাখটা তোমরা এখানে বসিয়ে দিলে, সেলসটা কত 5 লাখ। এবার তাহলে তোমার কস্ট হচ্ছে টোটাল 4,50,000। সেলস যদি 5 লাখ হয় তাহলে প্রফিট কত হবে, ওটাকে ব্যালেন্স করে নিয়ে চলে এলে 50,000। দেখো এটা 50% ক্যাপাসিটিটা কমপ্লিট হলো। 60% ক্যাপাসিটিতে কি বলেছিল না সেলিং প্রাইস 2% কমে যাচ্ছে, অর্থাৎ যেখানে তোমার সেলসটা আগে ছিল কত 100, তার থেকে 2% কমে যাচ্ছে, মানে 2 টাকা কমে যাচ্ছে। তাহলে সেলিং প্রাইস পার ইউনিট বর্তমানে কত 98। তাহলে 6000 ইউনিট প্রোডাকশন করছো, 6000-এর সাথে 98 গুণ করতে হবে, করলে এখানে দেখো কত চলে এসেছে 5,88,000। তোমার সেলস যদি 5,88,000 হয় আর টোটাল কস্ট 5,24,000 হয়, তাহলে সেক্ষেত্রে প্রফিট কত দাঁড়াচ্ছে 54,000 টাকা। এটা তুমি সেলস থেকে টোটাল কস্টটা মাইনাস দিলে তাহলে তোমার প্রফিট চলে এলো। দেখো এটা তোমাদের একটা ফ্লেক্সিবল বাজেটের অঙ্ক সুন্দর করে বুঝিয়ে দিলাম। দেখো আরও একটা ফ্লেক্সিবল বাজেটের অঙ্ক এক্ষুনি করাবো, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। দেখো 2.2 এ কোম্পানি ইনকার্স দ্য ফলোইং এক্সপেন্সেস টু প্রডিউস, কি বলেছে দেখো 1000 ইউনিটস অফ অ্যান আর্টিকেল। একটা আর্টিকেল তৈরি করেছে যেটা 1000 ইউনিট প্রোডাকশন করেছে। দেখো আগের অঙ্কটার সাথে এটার তফাৎ কি, আগেরটা তোমাকে পার ইউনিট কস্টগুলো দিয়ে দিয়েছিল, এখানে পার ইউনিট কস্টগুলো দেয়নি। আরে কি ব্যাপার আছে, অসুবিধা কিছু নেই, সব কটাকে তুমি 1000 দিয়ে ভাগ করবে, তুমি পার ইউনিট পেয়ে যাবে। ডাইমেটিয়াল করতে পারবে না,
ডাইরেক্ট মেটেরিয়াল টোটাল খরচ কত আছে 30,000, তাকে 1000 দিয়ে ভাগ করো না, কি অসুবিধা আছে, 30 টাকা। তুমি ডাইরেক্ট ওয়েজেসকে 10,000 দিয়ে বা 1000 দিয়ে ভাগ করো না, 10 টাকা। এখানে 5000 রয়েছে ডাইরেক্ট এক্সপেন্সেস, 5 টাকা। এখানে রিপেয়ার মেনটেন্যান্স কত রয়েছে, 8000 রয়েছে, তার মানে 8 টাকা। 10,000 রয়েছে পাওয়ার, 10 টাকা, সব 1000 দিয়ে ভাগ করছি। 12,000কে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসকে 1000 দিয়ে ভাগ করো, 12 টাকা। আর 6000 সেলিং এক্সপেন্সেসকে আমরা 1000 দিয়ে ভাগ করছি, ক টাকা হবে, 6 টাকা। এবার দেখো এর মধ্যে একটা কি বলেছে, দেখো এই যে তিনটে, এই তিনটে সবসময় কি হয়, ভেরিয়েবল কস্ট, অর্থাৎ এটা ফিক্সড নয়। তাহলে ফিক্সড কোনখান থেকে থাকতে পারে, দেখো রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্সের মধ্যে 15% ফিক্সড। এবার 8 টাকা হচ্ছে টোটাল খরচ, তার 15% করে নেবে। 8 টাকার 15% করলে কত হয়, 1 টাকা 20 পয়সা, সেটা হচ্ছে তোমার ফিক্সড। তুমি এখানে পাওয়ার 20% ফিক্সড বলেছে, 10 টাকার 20% করো, 10 টাকার 20% করলে 2 টাকা। তুমি দেখো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস পুরোটাই ফিক্সড, তাহলে ওটা আর ভেরিয়েবল কিছু নেই ওখানে। এখানে দেখো তুমি সেলিং এক্সপেন্সেস 40% ভেরিয়েবল, মানে 60% ফিক্সড, এর 60% করো, তাহলে 9 টাকা 60 হচ্ছে তোমার ফিক্সড এক্সপেন্সেস। এবার দেখো অঙ্কটা কীভাবে সলভ করবো বা কী করতে বলেছে তোমাকে, অঙ্কটা বলেছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট 1000 ইউনিট অ্যান্ড 2000 ইউনিটের জন্য। 1000 ইউনিটের সমস্ত ডেটা দেওয়া আছে, শুধুমাত্র 2000 ইউনিটের জন্য আমাদের ওটাকে কনভার্ট করে নিতে হবে। অত্যন্ত সোজা হতে চলেছে এই অঙ্কটা। দেখো আবারও ওপরে তোমরা হেডিংটা করে নিও, স্টেটমেন্ট অফ ফ্লেক্সিবল বাজেট বলে হেডিংটা করে নেবে এখানে তোমরা। দেখো 1000 ইউনিট এখানে প্রোডাকশান, এখানে 2000। মেটেরিয়াল কস্ট ক টাকা দিয়েছিল তোমরা দেখেছো, 30,000 টাকা। আমি প্রথমে 1000 ইউনিটটা ফিল আপ করে নিই। ₹30 তোমাদের দেখিয়েছি কীভাবে 30 এসেছিলো, অসুবিধে নেই। ডাইরেক্ট ওয়েজেস 10,000, সেটা কীভাবে এসেছে, 10,000কে 1000 ইউনিট দিয়ে ভাগ করলেই 10 চলে আসছে। ডাইরেক্ট এক্সপেন্সেস চলে আসছে 5000। এই অবধি তোমার প্রাইম কস্ট হয়ে গেল। দেখো 2000 ইউনিটের প্রাইম কস্ট অত্যন্ত সহজ। দেখো পার ইউনিট ক টাকা ছিল, 30 টাকা, 2000 × 30 60,000। পার ইউনিট ডাইরেক্ট ওয়েজেস ক টাকা ছিল, 10 টাকা, 2000 × 10 20,000। পার ইউনিট তোমার ডাইরেক্ট এক্সপেন্সেস ক টাকা ছিল, 5 টাকা, 2000 × 5 10,000। দেখো একবার তুমি 1000 ইউনিটটা যেই করে নিতে পারলে, 2000 ইউনিটটার কোনো এফোর্ট দিতে হলো না। এই অঙ্কের ক্ষেত্রে তো অত্যন্ত ইজি, শুধু অ্যামাউন্টগুলো ডবল করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা কত হলো, দেখো প্রাইম কস্ট 90,000। দেখো চলে আসছে আবার ভেরিয়েবল। আচ্ছা ভেরিয়েবল কার কার মধ্যে ছিল বলো, রিপেয়ার বলেছিল 8000 হচ্ছে, 8000 হচ্ছে তোমার 8000 টাকা হচ্ছে টোটাল খরচ। তার মধ্যে কি বলেছে, 8000-এর মধ্যে তোমার বলেছে 15% ছিল রিপেয়ার হচ্ছে তোমার ভেরিয়েবল, তাই 85% ভেরিয়েবল, 15% ফিক্স বলে দিয়েছিল। তাহলে 8000-এর 85% করলে কত হয়, 6800। সেটা পার ইউনিট করলে কত হয়, 6800-কে তুমি যদি 1000 দিয়ে ভাগ করো 6.80, তাহলে 6.80 হচ্ছে ভেরিয়েবল। 6.80 × 1000 6800, 6.80 × 2000 13600। দেখো আরেকবার ভালো করে বলছো পাওয়ারের ক্ষেত্রে, পাওয়ারটা বলেছিল 20% ফিক্সড, টোটাল খরচ কত ছিল 10,000। 10,000-এর 20% যদি ফিক্সড হয়, 80% হচ্ছে ভেরিয়েবল। 10,000-এর 80% করলে কত হবে, 8000। 8000 টাকা যদি তোমার টোটাল ভেরিয়েবল হয়, তাকে যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে পার ইউনিট কত হবে, 8 টাকা। তাহলে এখানে 8 × 1000 টোটাল কস্ট হচ্ছে 8000, এখানে 8 × 2000 টোটাল কস্ট হবে 16,000। এরপরে সেলিং এক্সপেন্সেস চলে আসি। সেলিং এক্সপেন্সেস 40% ভেরিয়েবল বলে দিয়েছিল। 6000-এর 40% কত হয়, 2400। 2400 যদি টোটাল হয়, তাকে 1000 দিয়ে ভাগ করলে 2 টাকা 40, তাহলে 2 টাকা 40 × 1000 2400, আর 2 টাকা 40 × 2000 4800। সমস্ত ভেরিয়েবল এক্সপেন্সেসগুলো হয়ে গেছে। এবার দেখো ফিক্সড এক্সপেন্সেসগুলো একদম এক চুটকিতে হয়ে যাবে। ফিক্সড এক্সপেন্সেসের কোনো প্রবলেমই নেই। দেখো ফিক্সড এক্সপেন্সেস কী আছে, দেখো 8000 × 15% 1200। আচ্ছা এখানে কেন 1200, আই দেখো ফিক্সড এক্সপেন্সেস কী বললাম, ফিক্সড এক্সপেন্সেস হচ্ছে ইরেসপেক্টিভ অফ চেঞ্জেস ইন প্রোডাকশন লেভেল ফিক্সড কস্ট উইল রিমেন সেম। তার মানে কি, ফিক্সড কস্টের কোনো রকম পরিবর্তন ঘটবে না। সেজন্য দেখো রিপেয়ার 1200 ছিল, 1200 থাকলো। পাওয়ার দেখো কত আছে, 10,000 × 20%, ওখানে 2000, পরেরটা তো সেই জন্য 2000। অ্যাডমিনিস্ট্রেটিভের ক্ষেত্রে প্রথমটা তোমার 12,000, এটাও 12,000। দেখো ফিক্সড এক্সপেন্সেস পুরোপুরি ফিক্সড থাকে। এখানে 6000-এর 60% ফিক্সড 3600, এখানটাও 3600। এবারে আমরা যোগ করে দিয়ে টোটাল কস্ট। এখানে তোমাকে প্রফিট বা সেল সম্পর্কে কিছু বলেনি, তাহলে অঙ্কটা তোমার এখানেই শেষ হয়ে গেল। দেখো দুটো ফ্লেক্সিবল বাজেট বুঝিয়ে দিলাম, আর একটা ফ্লেক্সিবল বাজেট রয়েছে দেখো 2.3। এবং ফ্লেক্সিবল বাজেট এর বাইরে খুব একটা কিছু আসবে না। আবারও তোমাদের বলবো প্রত্যেকটা ভিডিও আমাদের দেখতে থাকো। কস্ট অ্যাকাউন্টিংয়ের পরীক্ষা অত্যন্ত ভালো যাবে, বোথ জেনারেল অ্যান্ড অনার্স সবার ক্ষেত্রেই ভালো যাবে। সব কটা ভিডিও আমাদের কিন্তু দেখে যাবে।
হাফ ভিডিও দেখে গিয়ে পরে বললে স্যার কমন আসেনি এরকম করলে কিন্তু হবে না। পুরো ভিডিও শেষ অবধি তোমরা দেখবে, তারপরে দেখবে কত নম্বর কমন আসছে। দেখো এখানে প্রোডাকশান ইউনিট দিয়ে দিয়েছে 10,000, পার ইউনিট খরচগুলো দিয়ে দিয়েছে। দেখো মেটেরিয়াল 70, ডাইরেক্ট লেবার 25, ডাইরেক্ট এক্সপেন্সেস 5, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড 20, ফিক্সড প্রোডাকশন ওভারহেড 10। আর তোমার এখানে কি দিয়েছে দেখো, সেলিং এক্সপেন্সেস 10% ফিক্স দিয়ে দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 20% ফিক্স দিয়েছে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ফুললি ফিক্স দিয়ে দিয়েছে। টোটাল কস্ট করছে 155। কি বলেছে দেখো, বলেছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট, প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট। দেখো প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর দ্য প্রোডাকশান। এ বলেছে 6000 ইউনিট, বি 8000 ইউনিট। এখানে দেখো 10,000 ইউনিটের ডেটা দিয়েছে, তোমাকে আলাদা করে কত কত করতে হচ্ছে, 6000 এবং 8000। দেখো আমরা এখানে করব, আমাদের 10,000 দিয়ে দিয়েছে, করতে কোনটা কোনটা বলেছে, একটা 6000 একটা 8000, যেটা যেটা করতে বলে সেটা সেটাই শুধু করব। ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট কত ছিল দেখো, ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট পার ইউনিট 70 টাকা ছিল, তাহলে 70 × 6 টাকা করলে এখানে কত হবে, 4,20,000। 70 × 8000 করলে এখানে কত হবে, 5,60,000। এরপরে দেখো ডাইরেক্ট লেবার কস্ট এখানে রয়েছে 25, 6000 × 25 1.5 লাখ, আর এখানে কত আছে 8000 × 25 2 লাখ। ডাইরেক্ট এক্সপেন্সেস কত টাকা ছিল, পার ইউনিট 5 টাকা। দেখো 6000 × 5 30,000, 8000 × 5 40,000। এখান থেকে টোটাল ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্সেস তিনটে যোগ করে নিলাম, এটাকে তোমরা প্রাইম কস্টও বলতে পারো। এরপরে চলে আসছি ভেরিয়েবল ওভারহেড। ভেরিয়েবল ওভারহেডের মধ্যে কী কী ছিল, প্রোডাকশন ওভারহেড। দেখো এখানে প্রোডাকশন ওভারহেড কী বলেছিল, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড বলে দিয়েছিল পরিষ্কার করে 20 টাকা। তাহলে 20 টাকা যদি পার ইউনিটের জন্য হয়, আমাদের প্রথম প্রোডাকশন ক্যাপাসিটি কত আছে বলো, আমাদের প্রথম প্রোডাকশন ক্যাপাসিটি আছে 6000, 6000 × 20 1,20,000, 8000 × 20 1,60,000। এরপরে দেখো আমাদের কি রয়েছে, দেখো এরপরে রয়েছে আমাদের সেলিং এক্সপেন্সেস। সেলিং এক্সপেন্সেস কত পার্সেন্ট নেব আমরা, সেলিং এক্সপেন্সেস 10% ফিক্সড, তার মানে 90% ভেরিয়েবল। সেলিং এক্সপেন্সেস 90% ভেরিয়েবল, 13 টাকার 90% করো, দেখবে তোমরা 11 টাকা 70 পয়সা চলে আসছে। 11 টাকা 70 × 6000 করবো 70,200, আর 11 টাকা 70 × 8000 করবো 93,600। একই রকমভাবে প্রত্যেকটা অঙ্ক হচ্ছে। দেখো এর কোনো ভ্যারাইটি সেরকম নেই, প্রত্যেকটা ফ্লেক্সিবল বাজেট প্রায় একই রকমের প্যাটার্নে নামবে। তাই কোনো রকম টেনশন না নিয়ে বাজেট চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়ে যাবে। বাজেট চ্যাপ্টার থেকে দু রকম টাইপেরই অঙ্ক মেনলি আসে, একটা ফিক্সড আর একটা একটা ফ্লেক্সিবল, আর একটা হচ্ছে তোমার ক্যাশ বাজেট। এই দু রকম বাজেট তোমরা ভালো করে দেখবে। দেখো এবারে চলে আসছি আমি ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের ক্ষেত্রে 20% ফিক্সড, তার মানে 80% ভেরিয়েবল। এবার 7 টাকা তোমার ছিল, 7 টাকার 80% করলে কত আসবে বলো, 7 টাকার 80% মানে 5 টাকা 60। সেই 5 টাকা 60-এর সাথে তুমি 6000 গুণ করো, করলে 33,600, আর এটাতে তুমি 8000 গুণ করো, করলে তোমার কত চলে আসবে, 44,800। এবারে 6 লাখের সাথে এই খরচগুলো তোমরা যোগ করে নিতে পারো, বা এগুলো আলাদা আলাদা করে যোগ করো। আলাদা করে যোগ করে নিয়ে একবার আবার 6 লাখের সাথে যোগ করলে একই ব্যাপার, করলে তোমার মার্জিনাল কস্ট চলে এলো। এবারে আমরা টোটাল ফিক্সড ওভারহেডগুলো বসাবো। দেখো ফিক্সড ওভারহেডের মধ্যে সবথেকে প্রথমে কী ছিল, দেখো ফিক্সড ওভারহেডের মধ্যে 1 লাখ তোমার ছিল কত রুপিস, 1 লাখ হচ্ছে তোমার প্রোডাকশন ওভারহেড। ফিক্সড ওভারহেড হচ্ছে টোটাল 1 লাখ, তাহলে ফিক্সড ওভারহেড প্রোডাকশন ওভারহেড 1 লাখ টাকা তোমার দু জায়গাতেই বসবে। ফিক্সড কেন এরকম হচ্ছে, ফিক্সড হচ্ছে সবসময় প্রোডাকশান চেঞ্জ করলে ফিক্সড কস্টের কোনো পরিবর্তন ঘটে না। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কী বলেছিল, দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বলেছে তোমাদের 50,000 টাকা হচ্ছে ফুললি ফিক্সড, তাহলে এটাও আমরা নিয়ে নিই, এটাও আমরা দু জায়গায় 50,000 বসিয়ে দেবো। এরপরে দেখো সেলিং ওভারহেড, সেলিং ওভারহেডের একটা পোর্শন ফিক্সড ছিল। সেলিং ওভারহেডের কতটুকু পোর্শন ফিক্সড ছিল বলো, সেলিং ওভারহেডের 10% ফিক্সড ছিল। 13 টাকা 10% মানে 1 টাকা 30 পয়সা, আর এখানে ডেটাটা 10,000 ছিল, তাহলে সেই 10,000-এর সাথে আমরা কি গুণ করব, 1 টাকা 30 পয়সা। 10,000 দিয়ে কেন গুণ করলাম, এই পুরো ডেটাটা যেটা দেওয়া আছে, এই পুরো ডেটাটা হচ্ছে তোমার 10,000 ইউনিটের জন্য দেওয়া আছে। যখন ফিক্সড কস্ট করবে, যে ডেটাটা দেওয়া থাকবে যতগুলো ইউনিটের ডেটা দেওয়া থাকবে সেই ইউনিট দিয়ে সবসময় গুণ করতে হবে। কিন্তু 10,000 দিয়ে গুণ করলাম, ওইটা কত চলে এলো 13,000। তাহলে 13,000 টাকা আমি বসাবো এখানে, কোথায় কোথায় বসাবো, সেলিং ওভারহেড 13,000 টাকা, আর একটা সেলিং ওভারহেড এখানেও 13,000 টাকা। এবার ডিস্ট্রিবিউশন ওভারহেডটাও তাই করবো। ডিস্ট্রিবিউটার ওভারহেডটা টোটাল ছিল 7 টাকা, আর 80% ফিক্স ছিল মানে 20% ভেরিয়েবল ছিল, 80% ভেরিয়েবল ছিল মানে 20% ফিক্স ছিল, তার 20% করলে 1.4 হয়। 1.4-এর সাথে আমরা আবার কত গুণ করবো বলো, 1.4-এর সাথে আমরা 10,000 গুণ করবো।
এবার তোমরা আবার কনফিউজ হচ্ছে, ভাবছো স্যার 10,000 কেন বলছেন? দেখো 10,000 ইউনিটের ডেটা দিয়েছে। ফিক্সডটা সবসময় কি বলেছি আমি, যতগুলো ইউনিটের ডেটা দেওয়া থাকবে তার উপরে করতে হবে। করে দিলে তোমরা এখানে পেয়ে গেলে। এই ফিক্সড এক্সপেন্সগুলো গেলে আলাদা করে যোগ করতে পারো, বা একদম এই 8,23,800 সাথে পুরোটা যোগ করে দিতে পারো। যোগ করার পরে যেটা আসবে দেখবে ওটাকে বলা হবে টোটাল কস্ট। টোটাল কস্ট তোমাদের চলে আসবে। দেখো এইভাবে তোমরা ফ্লেক্সিবল বাজেটের অঙ্কগুলো করে নেবে। দেখো আরেকটা তোমাদের ফ্লেক্সিবল বাজেট দেওয়া আছে। দেখো ফ্লেক্সিবল বাজেটের মোট 4টে অঙ্ক তোমাদের করাবো বলেছিলাম। দেখো আরেকটা ফ্লেক্সিবল বাজেট এখানে দেওয়া আছে 1000 ইউনিটসের জন্য। তোমাদের কত ইউনিট বানাতে বলেছে দেখো 1500 আর 2000। এখানে ডাইরেক্ট মেটেরিয়াল দেওয়া আছে, লেবার দেওয়া আছে, এগুলো ফিক্সড তোমরা জানো, বা এগুলো ভেরিয়েবল তোমরা জানো। এই দুটো সবসময় ভেরিয়েবল কস্ট হয়। পাওয়ার 20% ফিক্সড, রিপেয়ার 15% ফিক্সড, ডেপ্রিসিয়েশন 40% ভেরিয়েবল মানে 60% ফিক্সড, আর অ্যাডমিনিস্ট্রেটিভ পুরোপুরি ফিক্সড। এবার দেখো অঙ্কটা কীভাবে করছি, এখানে তিনখানে প্রোডাকশান লেভেল নিয়েছি আমরা। একটা 1000 নিয়েছি, 1500 নিয়েছি, 2000 নিয়েছি। দেখো 1000-এর ডেটাগুলো এখানে আমরা সব বসিয়ে নেব। কীভাবে করব, এই যে খরচগুলো রয়েছে এগুলোকে সব করাকে 1000 দিয়ে ভাগ করব। এটা 10, এটা 15, এটা 10, এটা 8, এটা 6, এটা 12। ঠিক আছে। দেখো আমরা যেগুলো ভেরিয়েবল রয়েছে আমরা প্রথমে কত বসাবো, দেখো প্রথমে কত রয়েছে, প্রথমটা তোমাদের 30 হওয়ার কথা। এটা 30 হবে, কারণ 30,000 রয়েছে, তাহলে 30, প্রথমটা তোমাদের 30। দেখো এখানে ডাইরেক্ট মেটেরিয়াল 30 টাকা বসে গেছে, 1000 দিয়ে গুণ করলে 30,000। পরেরটা ডাইরেক্ট লেবার 15, 1000 দিয়ে গুণ করলে 15,000। পাওয়ার যেটা তোমাদের ভেরিয়েবল ছিল 10, তার সাথে 1000 দিয়ে গুণ করলে 10,000। দেখো পাওয়ারটা পুরোপুরি কত ভেরিয়েবল বলেছিল, 20% ফিক্সড বলেছিল। পাওয়ারটা দেখো 10 টাকা বলেছিল, 10,000 হয়ে গেছে। রিপেয়ার্সের ক্ষেত্রে 8 টাকা বলেছিল, 8,000 হয়ে গেছে। ডেপ্রিসিয়েশন 6,000, অ্যাডমিনিস্ট্রেটিভ 12 ছিল, 12,000। এবারে দেখো আমরা এখানে কি করছি, নিচে একটা ক্যালকুলেশন দেখিয়েছি তোমাদের। ডাইরেক্ট মেটেরিয়ালটা সবসময় 30 টাকা করেছিল, এটা 15, যেটা আমি ওখানে তোমাদের পাশে ক্যালকুলেশন দেখালাম সেটা এখানে করা হয়েছে। এবারে দেখো এই 30 × 15 করলে কত হবে, 45,000। এই তোমার আবার 15 × 15 করলে 22,500। তারপর এটা কত 10,000 আছে, এটা তোমার কত কমে যাবে বলো তো। এখানে তোমার এই যে 14,000 ক্যালকুলেশনটা কীভাবে করেছি, এই 14,000 ক্যালকুলেশনটা তোমরা বুঝে নাও। এখানে দেখো 10,000 টাকা তোমার ফিক্সড ছিল, এই 10,000 টাকা টোটাল খরচ ছিল। 10,000-এর 80% ভেরিয়েবল, 10,000-এর 80% মানে 8,000 টাকা হয়। 1000-এর জন্য যদি 8,000 টাকা হয় তাহলে 1,500-এর জন্য কত হবে, দেখো 1000-এর জন্য যদি 8,000 হয় তাহলে 1,500-এর জন্য কত হবে, 8,000 ইন্টু ওপরে 1500 নিচে 1000 করবে। দেখবে একটা তোমাদের ক্যালকুলেশন করে কত আসে, দেখবে এটা তোমাদের 12,000 চলে আসবে। আর তার সাথে ফিক্সড যেটুকু পোর্শন ছিল ওটা যোগ করে দিয়েছি, একেবারে করে দিয়ে দেখো 14,000 চলে এসেছে। পরেরটা তাই ওই একইভাবে করা হয়েছে 11,400, তারপরেরটা 7,200 এবং লাস্টেরটা 12,000। এইভাবে যেভাবে আমরা 1500 ইউনিটেরটা করেছি সেইভাবে 2000 ইউনিটেরগুলোও সলভ করেছি। দেখো সব করা 2000 ইউনিটে একইভাবে সলভ করেছি। সলভ করার পরে আর কিছু নয়, প্রত্যেকটা অঙ্ক যেমন করছো তোমরা টোটাল কস্টটা বের করে নেবে। এগুলো পার ইউনিটগুলো পাশে রয়ে গেছে, আর টোটাল কস্টটাও করে নেবে। দেখো এই যে 4টে তোমাদের ফ্লেক্সিবল বাজেট করালাম, আমি আশা করছি এর মধ্যে থেকেই তোমাদের ফ্লেক্সিবল বাজেট পড়বে। এই 4টে অঙ্ক যদি তোমরা ভালো করে দেখে যাও পরীক্ষায় ফ্লেক্সিবল বাজেট পড়লে অবশ্যই এখান থেকে পড়বে। দেখো পরবর্তী টপিক আমি ক্যাশ বাজেট নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের ক্যাশ বাজেটটা কমপ্লিট করে দেবো, তারপরে অন্য চ্যাপ্টারগুলো সব বোঝাতে থাকবো। আবারও বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে।